আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে লজিক গেট সম্পর্কে আলোচনা করব। তো লজিক গেট সমূহের মধ্যে মৌলিক গেট এবং অন্যান্য যে গেটগুলো আছে যেগুলো মৌলিক গেটের সাহায্য নিয়ে তৈরি করা, সেই গেটগুলো আমরা আজকে দেখব। মোট 7টি গেট আছে এখানে। তার ভিতরে মৌলিক গেট হচ্ছে 3টা। তো মৌলিক গেট 3টা হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে অর গেট এবং আরেকটা হচ্ছে নট গেট। তো প্রথমে আমরা এই 3টা গেট সম্পর্কে জানি। তো অ্যান্ড গেটের যে প্রতীক সেটি হচ্ছে আমরা এরকম চাঁদার মতো একটা দিয়ে এখানে আমরা 2 ইনপুট বিশিষ্ট যদি অ্যান্ড গেট অঙ্কন করি তাহলে এর একটা ইনপুট এ আর একটা হবে বি এবং আউটপুট হবে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি স্বাভাবিক গুণের মতো, অর্থাৎ এ ইন্টু বি হচ্ছে আমাদের আউটপুট হবে। সেক্ষেত্রে আমরা যদি ট্রুথ টেবিল দেখি বা সত্যক সারণী দেখি যে আমরা এখানে 2টা ইনপুটের জন্য আমরা 4টা এখানে ডিজিট নিব, 0 0 0 1 1 0 1 1। এই 4টা অবস্থা নেওয়ার পরে তো এটা আমাদের এ, এটা হচ্ছে বি ইনপুট, এটা আমাদের ইনপুট। তাহলে আমরা এখানে আউটপুটে দেখাবো হচ্ছে y ইকুয়াল a ইন্টু বি, অর্থাৎ এই দুটা গুণ করলে তার আউটপুট পাবো। তো 0 0 গুণ করলে আমরা এখানে আউটপুট 0 পাবো, 0 1 এও 0 পাবো, 1 0 তে 0 পাবো, শুধুমাত্র 1 1 গুণ করলে অ্যাড গেটের ক্ষেত্রে 1 পাবো। এটা হচ্ছে তার ট্রুথ টেবিল। একইভাবে যদি অর গেট দেখি আমরা, তো অর গেটের প্রতীক হচ্ছে এরকম ভিতরের দিকে একটু বাঁকানো। তো এখানেও আমরা 2টা ইনপুট নেব, একটা এ এবং বি, আর y ইকুয়াল আউটপুট হচ্ছে অর গেটের যোগ, অর্থাৎ a প্লাস বি পাবো। তো আমরা যদি এটা ট্রুথ টেবিল দেখি, অর্থাৎ এ এবং বি যদি ইনপুট নিই 0 0 0 1 1 0 1 1, তো সেক্ষেত্রে আমরা আউটপুট y ইকুয়াল a প্লাস বি লিখতে পারবো 0 0 হচ্ছে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলেও এখানে 1 হবে। আবার নট গেটের ক্ষেত্রে হচ্ছে এখানে মূলত নট গেটে হচ্ছে একটা মাত্র ইনপুট এবং একটা মাত্র আউটপুট থাকে। বাকি গেটগুলোতে একাধিক ইনপুট এবং একটা আউটপুট থাকে, একাধিক ইনপুট এবং একটা আউটপুট। শুধু নট গেটের ক্ষেত্রে কি হবে যে একটা ইনপুট যদি এ নিই তাহলে আউটপুট y ইকুয়াল এ বিপরীত বা এর পূরক বা এর বার। তো এ বার দিলে পরে তাহলে ইনপুটে যদি আমরা এখানে এ সমান যদি 0 অথবা 1 নিই, যেহেতু আমাদের একটাই ইনপুট তার আউটপুটের অবস্থা 2টা হতে পারে, একটা 0 অথবা 1, সেক্ষেত্রে আমরা আউটপুট y ইকুয়াল এবার পাবো হচ্ছে 0-র বিপরীত হচ্ছে 1 আর 1-এর বিপরীত করলে পাবো হচ্ছে 0। তো এই ছিল আমাদের 3টা মৌলিক গেট। এখন এই 3টা মৌলিক গেট ব্যবহার করে আমরা কিন্তু আরো কয়েকটি গেট এখানে দেখতে পারি। যেমন এই অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট গেট যোগ করি তাহলে যে গেটটি দাঁড়ায় সেটি হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ এই যে অ্যান্ড এর আগে এন, এন মানে হচ্ছে একটা নট গেট লাগাতে হবে। তাহলে আমাদের যে প্রতীক ছিল অ্যান্ড গেটের এই পর্যন্ত ঠিক আছে, এ বি ইনপুট, শুধু এইখানে একটা নট গেটের জন্য একটা নট চিহ্ন দিব, দিয়ে আউটপুট হয়ে যাবে তাহলে এ ইন্টু বি ছিল, তার উপরে একটা নট বা বার আসবে। তাহলে আউটপুট এখানে যা পেয়েছিলাম আমরা প্রথমে ইনপুট নেব 0 0 0 1 1 0 1 1, সেক্ষেত্রে আউটপুট হবে a ইন্টু বি এর বার, অর্থাৎ এখানে 0 0 গুণ করলে 0 আসে, কিন্তু 0-র বার যদি করি, 0-র বার করলে তার বিপরীত মানে 1 আসবে। এখানে 0 1 গুণ করলে 0। তো এটা মনে রাখার সহজ উপায় আছে, অ্যান্ড গেটের সম্পূর্ণ বিপরীত, এখানে 3টা 0 একটা 1 আর এখানে আসবে 3টা 1 একটা 0। একইভাবে আমরা যদি এই অর গেটের সাথেও নট গেট যোগ করি, প্রথমে অ্যান্ড গেটের সাথে নট নিয়েছি, এবার অর গেটের সাথে নট যোগ করব, তাহলে আমরা পাবো নর গেট। তো নর গেট হচ্ছে অর গেটের মতোই
এ বি নিব, আর এখানে একটা নট চিহ্ন দিলে y ইকুয়াল a প্লাস বি, আর এই নট চিহ্নের জন্য উপরে একটা বার আসবে। তো এখানেও আমরা যদি ইনপুট এ বি নিই 0 0 0 1 1 0 1 1, তাহলে আউটপুট হবে a প্লাস বি এর বার। অর্থাৎ এখানে যা পেয়েছিলাম 0 0 গুণ করলে 0 হওয়ার কথা, কিন্তু এখানে পাবো 1, আর বাকিগুলো 1 হওয়ার কথা, এগুলো 0 হয়ে যাবে। অর গেটের সম্পূর্ণ বিপরীত হচ্ছে নর গেটের আউটপুট। এরপরে আরো দুইটি যে গেট আছে সেটি হচ্ছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এক্সক্লুসিভ অর গেট বলতে এখানে যে অর গেট আমাদের আছে, মূলত এই অর গেটের সাথে একটা এক্সক্লুসিভ চিহ্ন, অর্থাৎ এখানে ফাঁকা রেখে আর একটা টান দিয়ে আমরা ইনপুট নেব হচ্ছে এ বি। তাহলে অর গেট যেহেতু, তাহলে y ইকুয়াল a প্লাস বির জায়গায় হবে a প্লাসের পর একটা বৃত্ত চিহ্ন দেব, তাহলে a এক্সক্লুসিভ হবে b, তাহলে a এক্সক্লুসিভ b। তো এই a এক্সক্লুসিভ b মানে হচ্ছে আমরা লিখতে পারি a বার b প্লাস a b বার y সমান সমান এটা, অর্থাৎ প্রথমটার বার দ্বিতীয়টা খালি, আর এটা প্রথমটা খালি দ্বিতীয়টা বার হবে। তো এই সূত্র অনুযায়ী আমরা যদি ইনপুট নেই এ বি 0 0 0 1 1 0 1 1, তো এইখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে দুইটা ইনপুট যদি একই হয়, তাহলে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে আউটপুট এ এক্সক্লুসিভ বি যেটা আছে সেটা হবে, দুইটা ইনপুট 0 হলে 0, দুইটা ইনপুট 1 হলেও 0, বাকিগুলো হবে 1। সেটা কিভাবে, যদি আমরা একটা প্রমাণ করি, যেমন আমরা এই সূত্রে বসাই যে a বার b প্লাস a b বার, তার মানে এখানে প্রথমে 0 0 যদি আমরা নেই, এটা 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0, তা প্রথমটা বার আছে আর এখানে শেষেরটা বার। তো 0 বার করলে হয় 1, তো 1 ইন্টু 0 প্লাস এখানে 0 ইন্টু 0 বার করলে 1, তার মানে আলটিমেটলি 0 সাথে গুণ করলে এটা 0 প্লাস 0 মানে 0। তো এভাবে দুইটা ইনপুট, আবার এক যদি নেই সেক্ষেত্রেও একের বার করলে 0 হয়, এই কারণেই দুইটা ইনপুট একই হলে তার আউটপুট হবে 0, আর দুইটা ইনপুট আলাদা হলে তার আউটপুট 1 হবে। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর। তো আমরা এক্সক্লুসিভ অর আঁকবো, এক্সক্লুসিভ অর আঁকার পরে একটা নট চিহ্ন দিয়ে দিলে কিন্তু আমরা এই যে y ইকুয়াল a এক্সক্লুসিভ b, তার উপরে একটা বার চিহ্ন দিব। তাহলে এটাকে আমরা সূত্র লিখতে পারবো a বার b প্লাস a b বার, অর্থাৎ আগের যে সূত্র আছে এটাই থাকবে, শুধু উপরে একটা টোটালের উপরে নট চিহ্ন আসবে। তো এটা হচ্ছে এইটার বিপরীত আউটপুট আসবে। তাহলে আমরা a b 0 0 0 1 1 0 আউটপুট নিলে 0 0 0 1 1 0 1 1, আউটপুট পাবো y ইকুয়াল a এক্সক্লুসিভ b, তার উপরে বার। তার মানে এখানে আমরা দুইটা ইনপুট যদি একই হয় আউটপুট 0 পেয়েছি, এখানে দুইটা ইনপুট একই হলে আউটপুট 1 পাবো। তাহলে 1 1 এর এখানে 1, 0 0 জায়গায় 1, আর বাকি দুইটা 0 পাবো। তো এটা ছিল আমাদের মোট 7টি লজিক গেট, যার ভিতরে মৌলিক গেট 3টা এবং অন্যান্য গেট হচ্ছে 4টা।